नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে ৪২,৯৪৯ যে প্যানেল ২০১৬ সালের প্রাইমারি রিক্রুটমেন্টের, সেখানে কিন্তু আবারও নতুনভাবে নতুন রূপে সজ্জিত কাট অফ মামলা, যেখানে রিজার্ভেশন ক্যাটাগরির যে মামলা রিজার্ভেশন যে কেস, সেই কেস কিন্তু আবারও কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে। তো আপনাদের সাথে নতুন করে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যে কি রয়েছে এর মধ্যে, কি বিষয়বস্তু। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এই মুহূর্তে দেখে নিই। তো বন্ধুরা, রাজ্যে কিন্তু শুধু প্রাইমারি নয়, এসএসসি থেকে আরম্ভ করে সমস্ত যত চাকরি হয়েছে ২০১২ সালের পর থেকে, সব ক্ষেত্রেই দেখা গিয়েছে যোগ্য বঞ্চিতদের কিন্তু একটা বঞ্চনা রয়েই গেছে। তারা এতদিন পরে গিয়েও কলকাতা হাইকোর্টে গিয়ে সুবিচার পাচ্ছে, যেটা আমরা দেখলাম ২০১০-এর নোটিফিকেশান, ২০১১-র পরীক্ষা, মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর পরীক্ষা যে রয়েছে রিসেন্ট ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে, সেক্ষেত্রেও কিন্তু ১৪ বছর পর সেই মামলা শুনানি হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু বঞ্চিতরা নতুন একটা আশার আলো দেখছেন। তো এক্ষেত্রে যতদিনই হোক না কেন সময়টা কোনো ফ্যাক্টর না। দুর্নীতি হয়েছে মানে সেই দুর্নীতির জবাব কিন্তু পর্ষদকে দিতেই হবে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের ২০১৬ যে রিক্রুটমেন্ট, যেখানে ৪২,৯৪৯ রিক্রুটমেন্ট করে প্রাইমারি বোর্ড ২০১৪ টেটকে কেন্দ্র করে, সেই টেট নিয়েই কিন্তু ভুরি ভুরি অভিযোগ রয়েছে। সবথেকে বড় অভিযোগ হচ্ছে টেট ফেল ক্যান্ডিডেটদেরকে প্যানেলের মধ্যে ঢোকানো এবং যোগ্য ক্যান্ডিডেট যারা তাদেরকে বাইরে রাখা প্যানেলের বা চাকরি না দেওয়া। এবং এছাড়াও আর একটি বিষয়, আপনারা জানেন রিজার্ভেশন বলে একটা সুপ্রিম কোর্টের রুলস রয়েছে ভারতীয় সংবিধানে, যেখানে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে আগে জেনারেল ক্যান্ডিডেটরা, জেনারেলের মধ্যে সবাই কিন্তু লড়াই করতে পারবে, সেখানে এসসি এসটি ওবিসি মানে যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ে সকলেই কিন্তু জেনারেল এসে লড়াই করতে পারবে। যখন জেনারেলের কাট অফে তারা টিকতে পারবে না, তখন কিন্তু নিজের যে কাট অফ, অর্থাৎ ধরুন একজন ওবিসি ক্যান্ডিডেট তার যদি ১৯ থাকে তার স্কোর, এবং জেনারেলের যদি লাস্ট কাট অফ থাকে ১৮, তাহলে সেই ক্যান্ডিডেট কিন্তু জেনারেলের মধ্যে ঢুকে তার চাকরি নিতে পারবে। কিন্তু সেক্ষেত্রে যদি দেখা যায় যে জেনারেলের লাস্ট কাট অফ ২১ নেমেছে কিন্তু সেই ক্যান্ডিডেটের ১৯ রয়েছে, তাহলে জেনারেলের জায়গা না পাওয়ার পর নিজের ক্যাটাগরি অর্থাৎ তার ওবিসি ক্যাটাগরিতে এসে সে যদি দেখে যে হ্যাঁ তার কাট অফে চলে এসেছে, তাহলে কিন্তু সে চাকরিটা পাবে। কিন্তু ৪২,৯৪৯-এর ক্ষেত্রে আমরা অন্য গল্প দেখি, যেখানে দেখা গিয়ে যে জেনারেলের কাট অফ ১০ বা ১২ গিয়েছে প্রতিটা ডিপিএসসিতেই ২০১৬ রিক্রুটমেন্টের ক্ষেত্রে। অপরদিকে এসসি এসটি ওবিসির কাট অফ কিন্তু ১৬, ১৮, ২০ এটসেট্রা এরকম উঠেছে। তো এটা নিয়েই মামলা, অনেকগুলো মামলা হয়েছে অলরেডি, এবং এই নিয়ে কিন্তু একটা ভালো জাজমেন্ট দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। এবং এই রিজার্ভেশন কেসের ওপরেও কিন্তু শুধু রিজার্ভেশন নয়, ১৫টা কেসের ওপর মানে ১৫টা বিষয়কে কেন্দ্র করে পুরো ৩২,০০০-এর প্যানেলকে রিপ্যানেলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে মামলা কিন্তু এখনও কলকাতা হাইকোর্টে বিশেষ ডিভিশন বেঞ্চে রয়েছে সুপ্রিম কোর্ট থেকে ফেরত আসার পর। তো যাই হোক, সেটার এখনও নিষ্পত্তি হয়নি। তো অপরদিকে আবারও কিন্তু এই রিজার্ভেশন কেস আজকে ৮ বছর পর এসে ২০১৬ সালের নিয়োগ ২০২৪ সালে এসে ক্যান্ডিডেটরা যখন বুঝতে পেরেছে যে তাদের সত্যি বঞ্চনা হয়েছে। আর সবথেকে বড় কথা, ২০১৬ যে রিক্রুটমেন্ট হয় তখন কিন্তু কোনো রকম প্যানেল লিস্ট ছিল না, সেই প্যানেল পাবলিশ করতে বাধ্য হয় প্রাইমারি বোর্ড ২০২২ সালে নভেম্বর মাসে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে। তাও সেটাকে কিন্তু জগা খিচুড়ি পাকিয়ে সেই প্যানেল পাবলিশ করে ১৬,৫০০ এবং ৪২,৯৪৯-এর একসাথে এমনভাবে মিলিয়ে মিশিয়ে প্যানেল দিয়েছিল তারা যে সেটা বোঝার উপায় ছিল না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে দেওয়ার পরেও কিন্তু ক্যান্ডিডেটরা সেখান থেকে দুর্নীতি খুঁজে খুঁজে বের করেছে এবং সেগুলোকে তারা চিহ্নিতকরণ করে তারা কিন্তু নতুন নতুন মামলা দায়ের করেছে। তো আজকে কলকাতা হাইকোর্টে আবারও কিন্তু বেশ কিছু ডিপিএসসি তারা কাট অফ মামলা করতে চলেছেন, যেগুলো কিন্তু শুনানি খুব শীঘ্রই হবে। তো সেক্ষেত্রে মালদা ডিপিএসসি, মুর্শিদাবাদ ডিপিএসসি এবং ২৪ পরগনা ডিপিএসসি, সাউথ ২৪ পরগনা, ৩টি ডিপিএসসির কিন্তু কাট অফ মামলা হচ্ছে। তো এক্ষেত্রে একের পর এক যতগুলো কাট অফ মামলা হয়েছে প্রতিটা ডিপিএসসি ওয়াইজ, সেক্ষেত্রে কিন্তু এই ৩২,০০০-এর যে প্যানেল সেটা কিন্তু রিপ্যানেল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কেননা এত হিউজ পরিমাণ ক্যান্ডিডেট, প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু কোনোভাবেই বঞ্চিতদেরকে চাকরি দিতে চায় না, আর যার জন্যই কিন্তু এতগুলো মামলা একের পর এক দায়ের হয়ে যাচ্ছে কলকাতা হাইকোর্টে। তো আজকের এই মামলার ফলে দেখা যাক যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘুম ভাঙে কিনা, বা
আদৌ বঞ্চিতদের চাকরি তারা দেয় কিনা সেটাই দেখার। তবে এরকমভাবে চলতে থাকলে খুব শীঘ্রই কিন্তু রিপ্যানেল হওয়ার সম্ভাবনা থাকবে, কেননা এত হিউজ পরিমাণ মামলা, প্রতিদিনই নতুন নতুন মামলা হচ্ছে প্রতিটা ডিপিএসসি থেকে, যার জন্য কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ একদিকে যেমন অস্বস্তির মধ্যে রয়েছে, তেমন প্যানেলে থাকা ইন সার্ভিস টিচাররাও কিন্তু একটা অস্বস্তির মধ্যে রয়েছে। তো এটার একটাই সমাধান সূত্র, পর্ষদ যদি এদেরকে চাকরিটা দিয়ে দেয় তাহলে কিন্তু সব কিছু লেটা চুকে যায়, কিন্তু পর্ষদ সেই পথে কোনোভাবেই তারা হাঁটতে চায় না। তো দেখা যাক এই মামলা কোন দিকে মন নেয়। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।